সম্মানিত উপস্থিতি, রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় উপায় যেটা আমরা বলছিলাম, কেন রিজিক অন্বেষণ করতে হবে? কেন রিজিক কার দয়া? আল্লাহর দয়া। তুই যদি না করিস তাহলে তুই অহংকারী। তুই যদি ঘরে বসে শুয়ে থাকিস তাহলে তুই অহংকারী। 1 টাকা হালাল উপায় ইনকাম করার উপার্জন থাকলে আর পিছনে দৌড়াতে হবে, এটা বুঝাতে যে আমি ওই 1 টাকা আল্লাহর দয়া, আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী। এই জন্য রিজিক উপার্জন করতে হবে, অর্জন করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এভাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে পৃথিবীতে কি জন্য ধনী করে দিলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো পৃথিবীর সব মানুষকে ধনী করে দিতে পারতেন। কেননা এই পৃথিবী পরিচালনায় আল্লাহর পরীক্ষার নীতি হচ্ছে, আল্লাহ মানুষকে গরিব করেও পরীক্ষা করেন, ধনী করেও পরীক্ষা করেন। গরিবের পরীক্ষা সে ধৈর্য ধারণ করতে পারে কিনা, না গরিবের কারণে দিন বিক্রি করে দেয়। বুঝতে পারেননি? নিজের গরিবি নিয়ে ধৈর্য ধারণ করতে পারছে কিনা। আল্লামা ইকবালের একটা কবিতা, আমি সাধারণত কবিতা বলি না, এখন বলতে গিয়ে মনে পড়লো। এর আগেও অনেক বক্তব্য দিয়েছি কিন্তু ওটাতে এটা মনে পড়েনি। আল্লামা ইকবাল এক কবিতায় বলছেন, খুদি না বেচ গরিবি মে নাম পায়দা কর। তুই আত্মমর্যাদা বিক্রি করিস না, বরং গরিব হওয়ার মধ্যে নিজের নাম, নিজের মহত্ব, নিজের শান তৈরি কর। খুদি না বেচ, আত্মমর্যাদা বিক্রি করিস না। হাত পাতলে কি বিক্রি হয়? হাত পাতলে আত্মমর্যাদা বিক্রি হয়। হাত পাতলে কি বিক্রি হয়? আত্মমর্যাদা বিক্রি হয়। হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে কি বিক্রি হয়? আত্মমর্যাদা বিক্রি হয়। হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে আত্মমর্যাদা বিক্রি হয়। না খেয়ে থাকবো তবুও হারাম উপার্জন করব না, না খেয়ে থাকবো তবুও মানুষের কাছে হাত পাতবো না। এটাই হচ্ছে গরিবি মে আপনা নাম পায়দা কর। গরিব হওয়ার মধ্যেই নিজের শান শওকত, আত্মমর্যাদা, মহত্ব, বড়ত্ব সৃষ্টি কর। এইরকম যার আত্মমর্যাদা আছে তার পায়ের নিচে পৃথিবী চলে আসবে, রিজিক তার পায়ের নিচে লুটিয়ে যাবে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি।